হ্যালো এভরিওয়ান, আমি ঋতিমান, আমি নিয়ে চলে এসেছি লেকচার নাম্বার 25। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই নোটস নিচ্ছ আর প্রোগ্রামিং উইথ সি জিনিসটা খুব ভালো লাগছে, কারণ ভালো লাগার মতোই জিনিস এটা। লেকচার নাম্বার 24-এ আই টকড অ্যাবাউট ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর এবং প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট সব কিছু নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমার যেরকম প্রমিস ছিল যে আমরা অ্যাটলিস্ট 100খানা প্রোগ্রামিং তো করবই, তার মধ্যে কিন্তু আমাদের 8খানা কোড অলরেডি করা হয়ে গেছে। সো লেকচার নাম্বার 25 আজকে আমি 2খানা কোডিং একটা লেকচারের মধ্যেই করাবো। সো কোড নাম্বার 9 হবে হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, অ্যান্ড কোড নাম্বার 10 হবে হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ সার্কেল। এখন এই দুটো প্রোগ্রামিং বা দুটো কোডই প্রচণ্ড সিমিলার টাইপের হবে, সেই জন্য আমি ভাবলাম যে একটা লেকচারের মধ্যে দুটোকে কমপ্লিট করা যাক। ওকে, সো লেট মি স্টার্ট বাই সেইং যে যদি আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে হয়, রাইট, তো এটা ট্রায়াঙ্গেলের যদি এরিয়া বার করতে হয় আমরা জানি যে ট্রায়াঙ্গেলের কী কী হয়। একটা হচ্ছে এর হাইট হয়, রাইট, এটা হচ্ছে হাইট। তো ধরো হাইটকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করবো, আর এর বেস হয়, বেসকে ধরো আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করবো। সো হোয়াট ওয়াজ দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল? ইফ ইউ রিমেম্বার দ্য ফর্মুলা অফ এরিয়া ওয়াজ হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সো হোয়াট উই নিড টু ডু ইজ, অ্যান্ড বাই দ্য ওয়ে হাফ মানে আমরা এটাকে 0.5ও লিখতে পারি। সো দ্য ফর্মুলা উইল বি 0.5 ইন্টু বেস ইন্টু হাইট। এখন দেখো, কোনো একটা ট্রায়াঙ্গেলের হাইট কিন্তু এক্স্যাক্টলি ইন্টিজার নাও হতে পারে, আর বেসও কিন্তু এক্স্যাক্টলি ইন্টিজার নাও হতে পারে। বাট ধরো ফর সিম্পলিসিটি আমি ধরে নিলাম যে হাইটটা হচ্ছে, কথার কথা বলছি, 10 সেন্টিমিটার, আর বেসটা হচ্ছে ধরে নাও 5 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে হোয়াট উইল বি দ্য এরিয়া? দ্য এরিয়া উইল বি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো সেক্ষেত্রে আমাদের এরিয়াটা চলে আসবে হচ্ছে 5 ইন্টু 5 মানে 25 সেন্টিমিটার স্কোয়ার, রাইট। দেখো এটা পারফেক্ট ইন্টিজার এসছে, বাট সবসময় তো এরকম নাও হতে পারে। ফর অ্যান এক্সাম্পল ধরে নাও হাইটও 5 আর বেসও 5, ঠিক আছে, হাইটটাও 5 সেন্টিমিটার আর বেসটাও 5 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে কী হতো? সেক্ষেত্রে অ্যান্সারটা আসতে হচ্ছে 25/2, হুইচ মিনস 12.5। তার মানে ইট ইজ আ ফ্লোট ভ্যালু, রাইট। তার মানে এরিয়া কিন্তু ইন্টিজারও হতে পারে, আবার ফ্লোটও হতে পারে। এখান থেকে তাহলে একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ারলি আমাদের বুঝে নিতে হবে যে যার মধ্যে আমরা কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়াকে সেভ করবো যে ভ্যারিয়েবলের মধ্যে, সে দ্য ভ্যারিয়েবল নেম ইজ এ, দ্য নেম অফ দ্য ভ্যারিয়েবল ইজ এ। তো সেই ভ্যারিয়েবলটা কিন্তু অবশ্যই একটা ফ্লোট ভ্যারিয়েবল হতে হবে। তার কারণ কি? ফ্লোট ভ্যারিয়েবল যদি না হয় তাহলে তো ও ফ্লোট ডেটাকে স্টোর করতে পারবে না, অ্যান্ড এরিয়া ক্যান বি এনিথিং। তো আমি একটা কথা ভাবলাম যে আজকে তো বেস, হাইট এগুলোও সব ফ্লোট হতে পারতো, তাই তো। বাট ধরো ফর সিম্পলিসিটি আমি ধরে নিলাম যে বেসটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু হবে, পারফেক্ট ইন্টিজার, হাইটটাও একটা পারফেক্ট ইন্টিজার হবে। বাট যদি এই দুটো ইন্টিজার হয়েও যায় তাও কোনো গ্যারেন্টি নেই যে আমাদের এরিয়াটা দ্যাট উইল বি অ্যান ইন্টিজার, এটা ফ্লোট হতে পারে। যেমন একটু আগে আমি দেখালাম বেস 5 দ্যাট ইজ অ্যান ইন্টিজার, হাইট 5 দ্যাট ইজ অ্যান ইন্টিজার, বাট এরিয়া তা সত্ত্বেও কিন্তু একটা ফ্লোট ভ্যালু চলে আসছে দ্যাট ইজ 12.5। তখন ভাবলাম এক কাজ করা যাক, তাহলে এরিয়াটাকে কিন্তু আমরা ফ্লোট নিয়ে নেবো। এবার তোমরা যদি, ও বাই দ্য ওয়ে এই লেকচারটা যাওয়ার আগে একটা কথা আমার বলার ছিল, সেটা হচ্ছে ইফ আই শো ইউ মাই প্লে লিস্ট, দেখো প্লে লিস্টে কিন্তু লেকচার নাম্বার 00 থেকে শুরু করে, মানে অ্যাকচুয়ালি যেখানে আমি রোড ম্যাপ নিয়ে আলোচনা করেছিলাম। সো যদি প্রয়োজন বোধ করো তো এইটাকে তোমরা স্কিপ করতে পারো, বাট আই উইল সাজেস্ট বা রিকমেন্ড যে রোড ম্যাপটা অবশ্যই দেখে নিও, যাতে তোমরা এটা বুঝতে পারো যে আমি আমার পুরো প্লে লিস্টে কমপ্লিটলি কী কী বিষয়ের উপর আলোচনা করতে চলেছি। যদি একটা ওভারভিউ টাইপের দিয়েছি, আমি পুরো ডিটেলসে একেবারে সব কন্টেন্ট ওখানে বলে দিইনি, কারণ আমি বলেছিলাম যে দিনের দিন কন্টেন্ট কিন্তু আরও বাড়বে। তো দেখো অলরেডি লেকচার নাম্বার 0 থেকে শুরু করে কিন্তু লেকচার নাম্বার 24 অব্দি আমার আপলোড করা হয়ে গেছে, অ্যান্ড দ্য লাস্ট লেকচার ওয়াজ অ্যাবাউট ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। এনিওয়েজ, তো এখন আমি যেটার বিষয়ে কথা বলছিলাম যে ইন্টিজার অ্যান্ড ফ্লোট, এটা যদি ভালো করে বুঝতে হয় তাহলে কিন্তু লেকচার নাম্বার 20 না, লেকচার নাম্বার 9, লেকচার নাম্বার 21, ওকে, দিস রাইট এ প্রোগ্রাম টু পারফর্ম ডিভিশন এবং টাইপ কাস্টিং একই লেকচারের মধ্যে রয়েছে। খুব ভালো করে কিন্তু তোমাদেরকে বুঝে আসতে হবে। যদি তোমরা এই লেকচারটা না দেখে থাকো তাহলে আই উইল রেকমেন্ড লেকচার নাম্বার 21টা প্লিজ দেখে এসো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো লেকচার নাম্বার 21 আমি বলেছিলাম যে দেখো এখানটায় বেস আর হাইটটা কিন্তু এখানে ইন্টিজার রয়েছে, রাইট, বাট এরিয়াটা আমরা ফ্লোটে নিয়েছি। তো সেক্ষেত্রে দুটো ইন্টিজারকে মাল্টিপ্লাই করে কি আমরা ফ্লোট ভ্যালু পেতে পারি? নর্মালি না, দুটো ইন্টিজারকে মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা একটা ইন্টিজারই পাবো। বাট সামনে দেখো এখানে 0.5 মাল্টিপ্লাই করা রয়েছে। সো হোয়াট ইজ 0.5? 0.5 ইজ আ ফ্লোট ভ্যালু। তো বেস একটা ইন্টিজার, হাইট একটা ইন্টিজার, দুটো ইন্টিজারকে মাল্টিপ্লাই করে একটা ইন্টিজারই পাবো। বাট সেই ইন্টিজারটার সঙ্গে যখন আমি একটা 0.5 মানে একটা ফ্লোট ভ্যালুকে মাল্টিপ্লাই করবো, অটোমেটিক্যালি দিস এরিয়া উইল গেট কনভার্টেড ইন্টু আ ফ্লোট ভ্যালু। তাই আমাকে কিন্তু আলাদা করে এটাকে টাইপকাস্ট করতে হবে না, রাইট, এটা ইমপ্লিসিটলি কনভার্টেড হয়ে যাবে, এক্সপ্লিসিটলি করা দরকার নেই।
আবারও বলছি, এই ইমপ্লিসিট ব্যাপার কি এক্সপ্লিসিট ব্যাপার কি যদি ভালো করে বুঝতে হয় তাহলে অবশ্যই কিন্তু লেকচার নাম্বার 21টা দেখে এসো, ওকে, তোমাদের সুবিধা হবে। এনিওয়েজ, তো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমাদের কটা ভ্যারিয়েবল লাগবে? একটা বেস ভ্যারিয়েবল লাগবে, একটা হাইটের জন্য একটা ভ্যারিয়েবল লাগবে, একটা এরিয়ার জন্য ভ্যারিয়েবল লাগবে। বাট এরপর লোকজন কি বলছে যে একটা কাজ করি না, আমরা বেস হাইট সব কিছুকেই ফ্লোট ধরে নিই, কারণ আজকে বেসটাও তো ধরো কোনো একটা ট্রায়াঙ্গেলের বেস যেটা ধরো 13 সেন্টিমিটার হতে পারে বা 13.5 সেন্টিমিটারও হতে পারে, এক্স্যাক্ট 13 সেন্টিমিটার তো নাও হতে পারে, তাই না? সেজন্য আমরা ভেবে দেখলাম যে মেজারমেন্ট সবসময় একদম পারফেক্ট হয় না, একেবারে 10 সেন্টিমিটার নাও হতে পারে, 10.1 সেন্টিমিটার, 10.2 সেন্টিমিটার। সো টু বি সেফ আমরা কি করছি, বেস হাইট অ্যান্ড এরিয়া সব কটা কি ফ্লোট ধরে নিচ্ছি। তো চলো আমি কোড ব্লকসে চলে যাচ্ছি, আর এটা থিওরিটিক্যালি দেখি, আমি টাইম নষ্ট করবো না, ডিরেক্টলি প্র্যাকটিক্যালি করছি। আর আমি কোডটাকে অবশ্যই, ওয়েট আ মিনিট, আমি এক কাজ করি, নোটপ্যাড খুলে রাখি যাতে এই কোডটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারি, নোটপ্যাডে স্টোর করে রাখবো, ওকে। চলো তাহলে কী করে কোড ব্লকসে প্রোগ্রাম লিখতে হয় আমরা জানি। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, কনসোল অ্যাপ্লিকেশন, গোতে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, সিতে ক্লিক করব, প্রজেক্ট টাইটেল ধরো দিয়ে দিলাম এরিয়া, ওকে, এরিয়া দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম, দেখো কম্পাইলার কিন্তু আবারও সেই বাই ডিফল্ট GNU GCC কম্পাইলারই হবে। ফিনিশে ক্লিক করলাম, সোর্সেস main.c চলে এসছে, রাইট। আচ্ছা, ফন্টটাকে একটু বড় করে দিই। এই হেডার ফাইলটার আপাতত কোনো দরকার নেই, কেন lib.h লাগে আমি সেটার বিষয়ে বলবো, তো চিন্তা করার কোনো কারণ নেই। সো এখানটায় আমরা এইটাকে সরিয়ে দিই, এখন লাগছে না। আর ইন্ট মেন দিয়ে তো আমি করি না, আমি ভয়েড মেন দিয়ে করি, তোমরা জানো ইন্ট মেনের ব্যবহার কখন আমরা ইউজ করবেন দেখাবো। তো এবার এই প্রোগ্রামটার ভিতরে আমি কী কী লিখবো। প্রথমত আমাকে তিনখানা ভ্যারিয়েবল খুলতে হবে, একটা হচ্ছে এরিয়ার জন্য a, বেসের জন্য b, আর হাইটের জন্য h, রাইট। খুলে নিলাম। এবার আমি ইনপুটগুলো কার থেকে নেব, ইনপুটগুলো নেব হচ্ছে আমি ইউজারের থেকে, তাই তো। তো নিউ লাইন দেওয়াটার হ্যাবিট, আমি লিখলাম যে এন্টার দ্য বেস, এন্টার দ্য বেস, কার বেস? ট্রায়াঙ্গেলের বেস, তাই তো। স্ক্যানএফ, যে ডেটাটা উনি দেবেন সেটাকে আমরা ইনপুটটা নেব। এখন এটা একটা ফ্লোট ভ্যালু, তাই তো, ফ্লোট ভ্যারিয়েবল, বেস একটা ফ্লোট ভ্যারিয়েবল। সেই জন্য আমাকে এখানে ফরম্যাট স্পেসিফায়ার কি মেনশন করতে হবে, %f, কমা দিয়ে $b, বি ভ্যারিয়েবলটার মধ্যে বেসের ভ্যালুটা ঢুকে যাবে। তারপর আবার আমি লিখছি প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে আমি এখানে লিখবো হচ্ছে /n, এন্টার দ্য হাইট, মানে হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল বেসিক্যালি, সেমিকোলন, আবার স্ক্যানএফ লিখবো, লিখে ব্র্যাকেট ওপেন, ডাবল কোটেশনের আন্ডারে আবার %f লিখতে হবে, কমা দিয়ে % দিয়ে এবার হাইটের মধ্যে ঢুকবে, সেমিকোলন ক্লোজ। অ্যান্ড এইবার লাস্টে আমরা যেটা করব, এরিয়ার মধ্যে ক্যালকুলেট করব হচ্ছে 0.5, মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই তো, সেমিকোলন মেরে দিলাম। তার মানে এই ভ্যারিয়েবলটার মধ্যে কিন্তু এটা আমার ক্যালকুলেট হয়ে যাবে আমার এরিয়াটা। এইবার এখানটা আমি এসে লিখব প্রিন্টএফ দিয়ে লিখছি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু %f, বিকজ ট্রায়াঙ্গেলে যে এরিয়াটা বেরোবে সেটা কিন্তু একটা ফ্লোট ভ্যালুই বেরোবে, তাই তো। কার মধ্যে আছে বাই দ্য ওয়ে ভ্যালুটা আছে হচ্ছে এ ভ্যারিয়েবলটার মধ্যে, তাই কমা দিয়ে এ লিখলাম, সেমিকোলন। আর একটা কথা বলছি, ডোন্ট ডিরেক্টলি জাম্প ইনটু দিস প্রোগ্রামিং ইফ ইউ ডোন্ট নো দ্য ইউজ অফ প্রিন্টএফ অ্যান্ড স্ক্যানএফ। যদি প্রিন্টএফ আর স্ক্যানএফের কাজ না জানো দেন আই উইল রেকমেন্ড প্লিজ এই লেকচার নাম্বার 10টাই কিন্তু অবশ্যই দেখে আসবে, লেকচার নাম্বার 9টাকেও দেখা দরকার, কারণ ডেটা টাইপ, ফরম্যাট স্পেসিফায়ার, প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো না জেনে কিন্তু প্রোগ্রামিং করা পসিবল নয়। তো সব কিছু রেডি করা আছে, প্লিজ তোমরা দেখে নেবে। আর যদি তোমরা ওই ভিডিওগুলো দেখে থাকো তাহলে আশা করি এগুলোতে কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ ডিটেলসে আলোচনা করেছি, রাইট। তো হ্যাঁ, দেখো প্রিন্টএফ লেখা হয়ে গেছে। এবার আমি জাস্ট কী করবো, বিল্ড অ্যান্ড রানে ক্লিক করবো, ওকে। তো বিল্ড অ্যান্ড রানে গেলাম, দেখো চলে এসছে এন্টার দ্য বেস, ওকে। এন্টার দ্য বেসে আমি ধরো লিখলাম 10, ওকে। হাইট ধরো দিলাম 5। এখন দেখো হাফ ইন্টু 10 ইন্টু 5 মানে হয় হচ্ছে 25, তাই তো। দেখো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল চলে এসেছে 25.0000000। তো এখন কথা হচ্ছে এতগুলো ডেসিমেল পয়েন্ট এসছে কেন? কেউ ধরো বললো যে না আমরা এতগুলো বিকজ ইটস আ ফ্লোট ভ্যালু, ছখানা ডেসিমেল ডিজিট আসে। তো এখন কেউ ধরো বললো যে না আমরা এতগুলো ডেসিমেল ডিজিট চাই না, তাহলে কতগুলো চাও? হার্ডলি দুখানা ডেসিমেল ডিজিট থাকবে। তো সেক্ষেত্রে আমি কী বলেছি কী করতে হয়, যেখানটা এটা প্রিন্ট করাচ্ছ % দিয়ে .2f লিখবে। তো .2f কথার মানে কি, পয়েন্ট মানে হচ্ছে ডেসিমেল পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করছে, আর তার পাশে 2 মানে হচ্ছে ডেসিমেল পয়েন্টের পরে ঠিক দুখানা ডিজিট নেবে। ফর এক্সাম্পল তুমি যদি এখানে 3f লেখো, %.3f, তাহলে দেখবে
এখানটায় 25.000 তিনখানা জিরো চলে এলো, বাট আমি বললাম যে না না আমার তিনখানা দরকার নেই, আমি মাত্র দুখানা ডিজিট নেব। তো দেখো 25.00। সো দ্যাটস ইট। ইন দিস ওয়ে ইউ ক্যান ক্যালকুলেট দ্য এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল। সো আমি একটা কাজ করি, আমি এই প্রোগ্রামটাকে তোমাদের জন্য সেভ করে নিই। আই গেস তোমাদের কোনো প্রবলেমই, তবে হ্যাঁ একটা কথা বলে রাখি, কেউ ধরো বললো যে এখানে তো বেস আর হাইটটাকে ফ্লোটে নেওয়া হয়েছে, কেন আমরা যদি বেস আর হাইটটাকে ইন্টিজারে নিই তাহলে কী হবে? লেটস সি দ্যাট। তো বেসটাকে ধরো আমি, বেস অ্যান্ড হাইট বোথ হ্যাভ টেকেন ইন ইন্টিজার ভ্যালু, ওকে, ইন্টিজার ডেটা টাইপ বা ইন্টিজার ভেরিয়েবল। তো ভালো কথা, বেসটাকেও আমি নেব %d দিয়ে, আর হাইটটাকেও আমি নেব %d দিয়ে। কেন %d কেন করতে হলো? বিকজ এখন আমি ইন্টিজার করে দিয়েছি ভ্যারিয়েবল দুটোকে, তাই তো? ভালো কথা। তো এখন কথা হচ্ছে বেসটাও ইন্টিজার, হাইটটাও ইন্টিজার, তাহলে দুটোকে মাল্টিপ্লাই কী করে, ফ্লোট কী করে পেতে পারি আমরা? দেখো আমি বলেছিলাম যদি ইন্টিজারের সঙ্গে ফ্লোট মাল্টিপ্লাই করা হয় তাহলে ইট উইল বি অটোমেটিক্যালি কনভার্টেড ইন্টু ফ্লোট। তো সামনে 0.5 মাল্টিপ্লাই করে রেখেছো কেন? ইটস আ ফ্লোট ভ্যালু, তো তার মানে কী হবে, অটোমেটিক্যালি বেস আর হাইট ওরা মাল্টিপ্লাই হয়ে 0.5-এর সঙ্গে it will be converted into a float value. The area will be automatically a float value. So এটাকে আমরা কী ধরনের টাইপ কনভার্সন বলবো? ইমপ্লিসিট টাইপ কাস্টিং, রাইট? তো দেখা যাক যেটা বললাম সেটা আদৌ হচ্ছে কি না। যদি না হয় তাহলে তো কেস খাবো আমি। তো বেসের জায়গায় দিলাম 10 আর হাইটের জায়গায় দিলাম 5। দ্য অ্যান্সার শুড বি 25.00। যদি আমি ভুল হই তাহলে আসবে না, ভুলভাল কিছু আসবে। যদি ভুল হই আই প্রমিস আমি এডিট আউট করবো না, রেখে দেবো ভুলটা কী করে রেকটিফাই করি সেটা দেখাবো। আমার ভুল হতেই পারে, সো লেটস সি। ভুল হতে পারে না, আই এম সো গুড ম্যান, উই অল আর গুড, রাইট? সো 25.00। সো ইয়া, তুমি ইন্টিজার দিয়েও করতে পারো, বাট দরকার নেই, ফ্লোটই থাকুক। কারণ আমি যেটা বলছিলাম সমস্ত মেজারমেন্ট পারফেক্ট ইন্টিজার নাও হতে পারে, তাই না? তুমি একটা ঘরের লেন্থ মাপছো, সেটা হয়তো 10 ফিট না হয় 10.5 ফিট হলো, তখন তুমি কি করবে? সেই জন্য এগুলো ফ্লোটই থাকুক, বেকার ঝামেলা করে লাভ নেই। সো ইয়া, দ্যাটস ইট। এই প্রোগ্রামটাকে আমি কপি করে আপাতত নোটপ্যাডে রেখে দিলাম, পরে আমি কমেন্ট সেকশানে শেয়ার করে দেবো এটা, ওকে? সো ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট প্রোগ্রাম ছিল কোড। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমাদের কোড নাম্বার 8, তাই তো? আই শুড ইউজ দিস কমেন্ট যাতে আমাদের একটা হিসেব থাকে। এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল, তাই তো? এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। ওকে, সো এবার আবার আমি আসছি কোড নাম্বার 10-এ, কোড নাম্বার 9 আই গেস, হলো না? কপিটা হয়নি কেন? So yeah, it is code number 9. এবার আমি আসছি কোড নাম্বার 10-এ। So code number 10 is about write a program to calculate the area of a circle. ওকে, আচ্ছা, অনেক কিছু বলার আছে এখানে আমার, ওকে? তো হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর দ্য এরিয়া অফ এ সার্কেল? এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, তাই তো? এবার দেখো, এইভাবে তো আমরা পাই আর স্কোয়ার দিতে পারি না, সেজন্য হোয়াট উই উইল ডু, আমরা পাইয়ের ভ্যালু কী জানি? পাই মানে জানি হচ্ছে আমরা 22/7, যার মানে হচ্ছে বেসিক্যালি 3.14, ওকে? রিমেম্বার 3.14, আরও বড় ভ্যালু আছে, লাইফ অফ পাই দেখবে 3.14, আমরা রাউন্ড অফ করে 3.14 অব্দি নিই। এবার এখানটা তাহলে 3.14 বসাবো, আর স্কোয়ারকে আমরা এভাবে দিই না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? ইন্টু আর, ইট উইল বি লাইক দিস, যেখানে আর মানে কি? আর হচ্ছে রেডিয়াস। তাহলে সবার আগে আমরা কী করবো? আমরা ইউজারের থেকে রেডিয়াস নেব অ্যান্ড দেন ক্যালকুলেট করবো। বাট একটা কথা, স্যার আমরা কীভাবে স্কোয়ার করতে পারি না? অবশ্যই পারি। কী করে করতে পারি সেটা আমি দেখাবো। শুধু স্কোয়ার কেন, কিউব, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5 সবই করা যাবে। বাট ফর দ্যাট রিজন উই নিড টু ইউজ অ্যানাদার হেডার ফাইল, ঠিক আছে? তো সেই হেডার ফাইলটার ইউজটা কীভাবে করতে হবে সেটা আমি নেক্সট লেকচারে দেখাবো, এই লেকচারে নয়, বিকজ দ্যাট উইল বি আ নিউ কনসেপ্ট, নতুন কনসেপ্ট কিছু না। আই উইল ইউজ দ্য সেম কোড নাম্বার 10, বাট আমি নতুন একটা লেকচার অ্যাড করবো, কারণ যেহেতু সেই লেকচারটা উইল বি অ্যাবাউট only that header file, and আমি বলেই রাখছি হেডার ফাইলটার নাম হচ্ছে math.h, ঠিক আছে? তো এটা যদি যতক্ষণ না পর্যন্ত তোমরা অ্যাড করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা পাওয়ার অপারেটরকে ইউজ করতে পারবে না, ঠিক আছে? পাওয়ার ফাংশনটার ভিতরে রয়েছে। তো দ্য লেকচার নাম্বার 26 উইল বি অন math.h। তো চিন্তা করার কোনো কারণ নেই, আপাতত এইভাবেই আমরা কাজটা করব। তো আমি চলে যাচ্ছি কোড ব্লকসে। তো আমাদের কটা ভ্যারিয়েবল লাগবে?
বেসিক্যালি এখানে কতগুলো ভ্যারিয়েবল আমাদের লাগবে, এখানে ভ্যারিয়েবল লাগবে হচ্ছে আমাদের একটাই লাগবে, অনলি দ্য রেডিয়াস, তাই তো? সার্কেলের রেডিয়াস জানা থাকলেই সব কিছু বার করা যায়। তো আমি এখানে লিখছি কোড নাম্বার 10, এরিয়া অফ এ সার্কেল, এরিয়া অফ এ সার্কেল, ঠিক আছে? তো ফ্লোটের মধ্যে শুধু কি নেব, আর নেব, এ নেব আর আর নেব, যেখানে এটা হচ্ছে এরিয়া স্টোর করবে আর আর হচ্ছে রেডিয়াস স্টোর করবে। তো আমি প্রথম প্রিন্টের সাথে লিখে দিচ্ছি এন্টার দ্য রেডিয়াস %f দিয়ে এটা কার মধ্যে ঢুকে যাবে, আর ভ্যারিয়েবলটার মধ্যে ঢুকে যাবে, তারপর তো আর কিছু নিতে হচ্ছে না। ওকে, অ্যান্ড হোয়াট উইল বি দ্য ক্যালকুলেশন অফ দ্য এরিয়া? দ্য এরিয়া উইল বি 3.14 ইন্টু আর, ওকে? সেম হিয়ার। আচ্ছা, আপাতত এই টাইপ কাস্টিং কথাটাকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? নোটপ্যাড থেকেও সরিয়ে দিই, কারণ কি বলতো, বিকজ যদি আমি সবকটাকে ফ্লোটে নিই তাহলে আবার টাইপ কাস্টিং কিসের? যদি আমি যখন আমি বেস আর হাইটটাকে ইন্টিজারে নিয়েছিলাম দেন ইট ওয়াজ ওকে, তখন টাইপ কাস্টিং হচ্ছিল। বাট যখন আমি সবকটাকে ফ্লোটে নিয়েছি তখন আবার কনভার্ট কী করবো? সব তো অলরেডি ফ্লোটেই থাকবে, তাই না? তো দেখা যাক এটা কাজ করছে কিনা। আচ্ছা, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল না, এরিয়া অফ দ্য সার্কেল হবে এটা, এরিয়া অফ দ্য সার্কেল। আর 2 ডেসিমেল ডিজিট অবধিই নিচ্ছি, তাই %.2f থাকুক। তো বিল্ড অ্যান্ড রানে ক্লিক করলাম, এন্টার দ্য রেডিয়াস। তো ধরো আমি ধরলাম যে কোনো একটা রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার, ওকে? তো এরিয়া অফ দ্য সার্কেল কত এসছে? 78.50, দ্যাটস দ্য এরিয়া অফ দ্য। আচ্ছা, যদি আমাদের ডাউট থাকে তো চলো একবার আমরা ক্যালকুলেটার ইউজ করে দেখিনি। ডাউট থাকার কি আছে, পাই মানে হচ্ছে 3.14, তার সঙ্গে মাল্টিপ্লাই হবে হচ্ছে 5 × 5 মানে 5 স্কোয়ার, তো ওই জন্য রেডিয়াসের স্কোয়ার কত হলো? 78.5 মানে 78.50 বেসিক্যালি। সো দ্যাটস ইট। এইভাবে আমরা কিন্তু এরিয়া অফ দ্য সার্কেল ক্যালকুলেট করতে পারি। এবার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এরকমভাবে ইন্টু আর আমরা কেন লিখবো, রাইট? সো বলে রাখি, দেয়ার ইজ আ ওয়ে টু রাইট দিস। ইন্টু আর না লিখে তুমি আরেকভাবে এটাকে লিখতে পারো। ইউ ক্যান রাইট লাইক দিস, পাউ আর, 2, ওকে? তো এটার বিষয়ে এই পাওয়ার ফাংশনটা কীভাবে কাজ করে এটা আমি পরের লেকচারে বলবো। এই লেকচারে আমি এটাকে আর ইনক্লুড করছি না, কারণ অলরেডি লেকচারটা অনেক বড় হয়ে গেছে, তো গ্যাদে হয়ে যায় ব্যাপারটা। সো দ্যাটস ইট, দিস ইজ দ্য ওয়ে টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ সার্কেল। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমি এটাকেও কপি করে নিচ্ছি সো দ্যাট আই ক্যান পেস্ট ইট ইন দ্য কমেন্ট সেকশন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানিও। বাট আই গেস সেরকম প্রবলেম হওয়ার মতো কিছু ছিল না, ইট ওয়াজ ভেরি বেসিক। দেখো অলরেডি কিন্তু 10খানা কোড আমাদের করা হয়ে গেছে, আমরা কিন্তু আস্তে আস্তে 100খানা কোডের দিকে এগোচ্ছি। এরপর আস্তে আস্তে হার্ডার লেভেল কোডস ঢুকবে, তখন হয়তো একটু প্রবলেম তোমরা ফেস করবে। বাট কিসের প্রবলেম? ভিডিও রয়েছে, ভিডিও সেভ করা রয়েছে, যখন খুশি তখন দেখো, কোনো প্রবলেম নেই। আর আমি কোনোদিন প্লেলিস্টটাকে রিমুভ করবো না, আনলিস্টেড করবো না, প্রাইভেট করবো না। সো ডোন্ট ওয়ারি অ্যাট অল, ওকে? সো দেখা হচ্ছে নেক্সট লেকচার। ততক্ষণ পর্যন্ত প্লিজ বি হ্যাপি অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যদি কন্টেন্ট ভালো লেগে থাকে তো। না লাগলেও একটু করে দিও।